সুরেশ্বর দরবার শরীফে আমরা মুরিদ হইলাম, আশিক হইলাম, ভক্ত হইলাম, কিন্তু নিজেকে তো করতে পারলাম না। নিজেকে যদি করতে না পারি তাহলে এই জগৎ মিছা হয়ে যাবে, জীবনের সাধনা শেষ হয়ে যাবে। কিন্তু আমাকে সেই জিনিস এমন কর্ম আমাকে করতে হবে যে আমি মরণে হাসবো আর তাদের ঘুমো। তো বাবা জানু এমন একজন অলি, বলার প্রয়োজন করে না যে তিনি তাকে কেউই চিনল না, আমরা চিনতে পারলাম না। আবার সমস্ত জায়গায় আমি আছি, আমাকে চিনে না, জানে না। আল্লাহ কি সব জায়গায় আছে কিনা? আল্লাহ আছে সব জায়গায়, যদি বিশ্বাস হয় না আল্লাহ সর্বত্র বিরাজমান। উনি বলতেছে আমি সব জায়গা নেই, সবার জায়গায় বিরাজমান। তার মানে আল্লাহ সাথে ফানা নাকি? আল্লাহর সাথে ফানা হইলে সব জায়গায় বিরাজ করতে পারে। যাই হোক, বেশিক্ষণ বলবো না। আমার একটাই কথা, এই জীবনকে আমাদেরকে কান্তা সোনা, একদম খাঁটি সোনা হিসাবে করতে হবে। দেখেছি বংশে ডুবেছি কতই রঙে, বংশাগরে ডুবছি, সে কিন্তু সেই সাগরে আমার বন্ধুকে দেখছি কাঞ্চা সোনা। কাঞ্চা সোনা মানে কি? খাঁটি। এখন আমরা ভবসাগরে ডুবতেছি। যদি নিজেকে কাঞ্চা সোনা করতে না পারি তাহলে আমাদের ভবসাগরে কোনো মূল্য নাই। যাই হোক, আমি বেশি লম্বা করবো না। আমার কথা হলো আমরা আদর্শের মধ্যে থাকবো। সুরেশ্বর দরবার শরীফ আদর্শের মধ্যে থাকবে। আমাদের যা কিছু আছে আমরা সমস্ত কিছু মুর্শিদের চরণে অর্ঘ্য করব এবং মুর্শিদের কথাগুলি পুঙ্খানুপুঙ্খানুরূপে সকল পালন করব। করবো কিনা? আসলে আমরা তরিকত নিয়ে গেলাম, অনেকে তরিকত নিয়ে যায়, মুরিদ হয়ে যায়। কেউ আছে 12 বছর আসে না, কেউ আছে প্রত্যেক দিন আসে, কেউ আছে সারা সব সময় ঢেউর বেকার থাকে। আল্লাহ নবীর তাই হয়েছে, কত মুরিদ হয়েছে, কত মুরিদ আবার কি হয়েছে, তারা সেই মুনাফিক হয়ে গেছে। আল্লাহ নবীরও মুরিদ মুনাফিক ছিল, ছিল না? অনেক মুনাফিক ছিল। আবার আল্লাহ নবীকে মানত না, ভিতরে ভিতরে কইতে মানি, আবার তাকে কি করতো? তার বিরোধিতা করতো, তাকে হত্যা দেওয়ার চেষ্টা করতো। এই তরিকতের মধ্যে নাই, আমাদের মধ্যে আছে। কেউ যান জীবন দিয়ে যায়, কারণ থাকবে তো। এটা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আমাদের প্রিয় নবীর ইতিহাস হয়ে গেছে।